আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম দেওয়া সেই চারা থেকে বীজ বের হয়েছে, সেটাই আমি আর মামা যাচ্ছি গাঁটতে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মাশাল্লাহ। তো আমরা 4 দিন আগে এই যে চারা দেই, আমরা চারা দেওয়ার যে প্রসেস আছে সেটা সম্পূর্ণ করি এবং 4 দিন পরে এসে দেখি গাছগুলো অনেক ভালো হয়েছে এবং মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই জায়গায় আমরা লাউ এবং মিষ্টি কুমড়ার চারা দিই এবং লাউই বেশি দিই এবং মিষ্টি কুমড়া একটু কম দিই, যেহেতু আমরা মিষ্টি কুমড়াও অন্য জায়গায় গাড়বো আর লাউটা অন্য জায়গায় গাড়বো। লাউটা আমরা গাড়বো বেশি জায়গায় ভিতর, আর মিষ্টি কুমড়া যে আছে সেটা গাড়বো আমরা অল্প জায়গার ভেতর। সেই জন্য মিষ্টি কুমড়া একটু বেশি দিই এবং লাউ একটু কম দিই। কিন্তু আমরা তো সেরকম যে প্রফেশনাল কৃষক বা প্রফেশনাল যে কাজ করি সেরকম না, প্রথম প্রথম শুরু করা। আর মাশাল্লাহ সবগুলো কিন্তু জ্বালাইছে বা বীজগুলো কিন্তু বের হয়েছে বিচি থেকে। আর আমরা এই প্রথমবার লাউ চাষ করতেছি আমি আর আমার মামা। এই জায়গায় আগে ফাউস বা গোবর মাটি এক জায়গায় দিয়ে ঢিপা বেঁধে ধুয়ে গিয়েছিলাম। তারপরে এই কয়েকদিন তো অনেক বৃষ্টির পরে এসে আমরা দেখি সেগুলো মোটামুটি অনেক ভালো আটকে গেছে। আর এই জমিটা মূলত, যে জায়গায় আমরা লাউয়ের জাংলা দেব, মূলত এই পুকুরের উপরে। আমরা এটা ভিটা বলি, এই ভিটার এই জায়গায় আগে মামারা ঘাস কাটতো, এখন আর সেরকমভাবে ঘাস কাটে না, কারণ এই জায়গায় ঘাস হয় না, হালকা ছায়া আছে। তো আমি আর মামা বুদ্ধি করে লাউটা গাড়ার চেষ্টা করতেছি, আর দেখা যাক কি পর্যন্ত আমরা কি করতে পারি। তো আমাদের এই পুকুরটা কিন্তু অনেক বড়। আমাদের বাড়িতে মোট 13 শরিক, অর্থাৎ 13টা পরিবার মিলে এই পুকুর, প্রায় 7-8 বিঘা এরকম। অনেক বড় পুকুর। এটা যেভাবে কাটছি, প্রতি ঝাড় বা আমরা গ্রাম অঞ্চলে যেটা বলি যে প্রতি ঢিবাতে হলো 8টা করে আমরা কাটতেছি, 8টা করে চারা। 3 × 8 = 24, তার মানে আমরা 3টা ঝাড় দিছি, 3টা ঝাড়ে 24টা গাছ কাটবো মোট। আর মূলত মামাকে বলেছিলাম যে এখানকার ঘাস যে আছে সেই ঘাসগুলো পরিষ্কার করতে, কিন্তু মামা সেরকমভাবে ঘাস পরিষ্কার করতে পারে নাই বা সময়ও হয় নাই। তার উপরই অনেক বৃষ্টি, এই কয়েকদিন ধরে তো রেগুলার বৃষ্টি হচ্ছে। রেগুলার মানে সে একটা বাজে অবস্থা। আমাদের এই দিক দিয়ে ধানের আবাদ ছিল, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে মাসাল্লাহ সবার অনেক ভালো ধান হয়েছে, কিন্তু এই কয়েকদিন সম্পূর্ণ যে বৃষ্টি হয়েছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি, সেই বৃষ্টিতে অনেক ধান তলিয়ে গেছে এবং অনেক ধান নষ্ট হয়ে গেছে, যা আমাদের জন্য খুবই লোকসান বা ক্ষতির সম্মুখীন পড়ে গেছি আমরা। তো যাই হোক, মাসাল্লাহ এই লাউ এবং বিলাতির চারা যে আমরা গাড়লাম, এটা কিন্তু বৃষ্টির মধ্যে গেলাম, কোনো পানি দেওয়া লাগলো না, এই দিক দিয়ে কিন্তু আবার অনেক উপকার হয়েছে। মিষ্টি কুমড়াটাও অন্য জায়গায় গাড়বো, সেটা হচ্ছে আমাদের ওই আর এক যে ঘাসের বই আছে সেই জায়গায় আমরা মিষ্টি কুমড়া গাড়বো। সেই জায়গায় হালকা এক নাল ঘাস গাড়বো, তার এক নাল যে আছে ওই নালের উপরই আমরা মিষ্টি কুমড়াটা দেবো, যেন ঘাসও হয় আবার মিষ্টি কুমড়াও যেন হয়। আর এই জায়গায় সম্পূর্ণ লাউ গাড়বো আমরা। মিষ্টি কুমড়ার চারাটাও কিন্তু আমরা আজকেই গিরেছি, কিন্তু সেই ভিডিওটা আপনাদের দিতে পারছি না, কারণ আমার ক্যামেরাম্যান ছিল না। আমার ছোট ভাই আবার তখন বাড়িতে চলে যাচ্ছিল, সেই জন্য ভিডিওটা করতে পারি নাই। তবে আজকেই আমরা একদিনে কিন্তু সম্পূর্ণ কাজ গেড়েছি। সেই জায়গায় কিন্তু আমরা যে ঝাড় দিয়েছি ঘাসের বইয়ের উপরে, সেটা অল্প জায়গায় বলা যায়। আর এই জায়গায় যে লাউটা আমরা কাটবো এটা একটু বেশি জায়গায় বলা যায়। তো বাড়িতে এসে দেখি আমাদের এই জায়গায় পাখি, সেটা ছুটে গেছে। আর আমারও আজকে মনে ছিল না পাখিকে খেতে দিতে। আর আমার কিন্তু যে পাখি ছিল সেই পাখি বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার আগেই তার একটা উড়ে যায়, আমি সেরকমভাবে খেয়াল করিনি, পরে সেটা বের হয়ে যায়। আর এটা আমার যেহেতু গরুর ঘরের ভিতর থেকে, খাঁচার ভিতর থেকে গরুর ঘরে বের হয়েছে, বের হয়ে গরুর ঘরের থেকে আবার বাইরে বের হয়ে গেছে। যে মা আছে, পাখির যে মা, সে মাই 4টা বাচ্চাকে সম্পূর্ণ খাদ্য বা যে প্রসেসিংয়ে বাচ্চা হয়, সেই প্রসেসিংয়ে তো সব কিছু কমপ্লিট করে, আর মাসাল্লাহ এই মাই কিন্তু এর 4টা বাচ্চাকে ঠিকভাবে তোলাইছে বা ঠিকভাবে কিন্তু এখনও রাখছে। আর এই পাখিগুলো এখন আলাদা করে দেব। আর সবাই দোয়া করবেন এবং পাখি লাগলে অবশ্যই বলবেন।